আচ্ছা, রেপ্লিকেশন ইউনিট এখান থেকে ধর, রেপ্লিকেশন ইউনিট লাস্ট দিন আমরা যেটা দেখেছিলাম যে ডিএনএ রেপ্লিকেশন করতে গেলে যদি একটা পার্টিকুলার ডিএনএ থাকে এরকম 3'5', অপোজিট দিকে 3'5', কমপ্লিমেন্টারি থাকে উল্টো, তাই তো? তাহলে এই ধরনের ডিএনএ যখন ব্রেকডাউন করে এই দুটো কি হবে, মাঝখান থেকে দুটো পার্ট ভেঙে যাবে, তাহলে 3'5', 5'3' হয়ে গেল। এর এগেনস্টে কতগুলো ডিএনএ প্রাইমার বসবে এন্ড ডিএনএ সিনথেসিসটা দুদিক দিয়ে হবে। তার মানে কি, আমার একটা পার্টিকুলার স্ট্র্যান্ড থেকে দুটো স্ট্র্যান্ড তৈরি হলো। এই প্রসেসটাকে আমরা বলেছিলাম ডিএনএ রেপ্লিকেশন, রাইট? এইবার যদি আমরা একটা রেপ্লিকেশন ইউনিটের কথা বলি, তাহলে এর মধ্যে আমরা বলেছিলাম যে তিনটে টাইপের মেন এনজাইম এর মধ্যে ইনভলভ হয়ে থাকে, রাইট? এই তিনটে টাইপের মেন এনজাইম আঁকতে গেলে রেপ্লিকেশন ইউনিট কোনটাকে বলে সেটাকে জানতে হবে। প্রথমে এটা ডিএনএ কম্পোনেন্ট। আগে ধর একটা ব্যাগের চেনটাকে খুললে কি হতে পারে, ব্যাগের চেনটা যখন আমি এদিক থেকে এদিকে রানারটাকে টানবো তখন ব্যাগের চেনটা কি হবে, আস্তে করে এরকম করে খুলে যাবে। সেই হিসাবে আমি বলেছিলাম এখানে একটা পার্টিকুলার এনজাইম থাকে, এগুলোকে বলে ক্ল্যাম্প লোডার। এইখানে পুরো ডিএনএ পল ইউনিটটা থাকে। ডিএনএ পলিমারেজ এনজাইমের মেইন পার্টটা থাকে। এই ডিএনএ পলিমারেজ এনজাইমের আমরা প্রত্যেকটা পার্টের একটা করে অংশটাকে তলায় লিখে রাখবো যে কি কি ফাংশন লাগে। এটা কি করে, দিস হেল্পস ইন অ্যারেঞ্জমেন্ট অফ কমপ্লিমেন্টারি বেসেস। কমপ্লিমেন্টারি বেসেস খেয়াল করব, ক্ল্যাম্প লোডার বলছি, এটা হেলিকেজের ফাংশন শো করে। হেলিকেজ বেসিক্যালি কি করে, আনওয়াইন্ডস দ্য ডিএনএ চেইন। ডিএনএ ডাবল হেলিক্স, রাইট? যখন ডিএনএ ডাবল হেলিক্স আনওয়াইন্ড হয়ে গেল, প্রথমে আগে আমার এখানে বেসগুলো এরকম ভাবে আটকানো ছিল, 3', 5', 5' and 3'। এবার ডিএনএটা যত এদিক থেকে এদিকে মুভ করবে তত এটা খুলতে থাকবে। খুলে গেলে তখন আমার এখানে কি হবে, কতগুলো ওপেন হাইড্রোজেন বন্ড এরকম ভাবে থাকবে। হলো, যখন দুটো পার্ট এরকম ভাবে ভেঙে গেল, ভেঙে যাওয়ার পর যাতে আবার রিওয়াইন্ডিং না হয়ে যায় ডিএনএ, সেই জন্য এখানে কতগুলো প্রোটিন এসে আটকে যায়, প্রোটিন টেট্রামার। এদেরকে আমরা বলি SSBS বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনস। কি কাজ করে, inhibits rewinding, inhibits DNA রিওয়াইন্ডিং যেন না হয় প্রসেসটা চলার সময়, সেই জিনিসটা খেয়াল করে। নেক্সট, এই তো আলাদা করে দিল, সবকিছু করে দিল, ডিএনএ বসে রইল, কিন্তু আমার তো ডিএনএ বাদ বাকি অংশটা সিনথেসাইজ করতে হবে। তখন এই ডিএনএ স্ট্র্যান্ডের দুটো পার্টে দুটো আলাদা আলাদা এনজাইম আটকায়।
একটা এদের নাম হলো প্রাইমেজ। এরা কি করে, ডিএনএ প্রাইমার সিনথেসিস করে। আমি তলায় নাম লিখছি এই কারণে, আমরা পড়বার সময় যে কোনো সাবজেক্টে পড়বি যখন, এরকম তলায় ডায়াগ্রাম করে ছোট ছোট পার্টে নামগুলোকে লিখে নিবি, ফাংশনস গুলোকে লিখে নিবি, তাহলে সবসময় মনে থাকবে। তাহলে এখানে একটা প্রাইমার বসলো, এখানে একটা মাল্টিপল প্রাইমার বসলো, এদিক থেকে এদিকে মুভ করে, তাহলে একটা যদি এদিকে মুভ করে আরেকটা অপোজিট ডাইরেকশনে মুভ করবে, রাইট? আরেকটা অপোজিট ডাইরেকশনে মুভ করবে। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনটাকে ওভারল্যাপ করে গিয়ে মুভ করবে। কেন? তার কারণ কি, যদি প্রাইমার না বসে তাহলে ডিএনএ পলিমারেজ বুঝতে পারবে না যে ওকে সিনথেসিসটা কোথা থেকে শুরু করতে হবে। তাহলে এখানে প্রাইমেজের দুটো কাজ হয়ে যায়। কি কি? এক নম্বর হচ্ছে যে ডিএনএ প্রাইমার সিনথেসিস করা, দু নম্বর হচ্ছে হেল্প টু লোকেট দ্য পজিশন অফ ডিএনএ রেপ্লিকেশন। ক্লিয়ার এতদূর? এবার প্রত্যেকটা ফাংশনকে বুঝবো। যেইখান থেকে দুটো ডিএনএ স্ট্র্যান্ড আলাদা হচ্ছে এইটুকু অংশটা, দিস ইজ কল্ড ওআরআই সিকোয়েন্স, বা একে আমরা বলি অরিজিন অফ রেপ্লিকেশন। একে আমরা বলি অরিজিন অফ রেপ্লিকেশন, যেখান থেকে প্রসেসটা শুরু হচ্ছে। ক্লিয়ার? এত দূর আগে লিখে নাও, তারপরে প্রত্যেক দুটো জিনিস এই ডায়াগ্রামটার উপরেই আমি আঁকছি। দুটো পার্টিকুলার জিনিস খেয়াল করব। যখন প্রাইমেজ গুলো বসলো, রেপ্লিকেশনটা যখন শুরু হলো, ওকে, তাহলে আমি কি করেছি, 3 প্রাইম থেকে 5 প্রাইম, 5 প্রাইম থেকে 3 প্রাইম। তার মানে আমার এখানে তো হেলিকেজ আনওয়াইন্ড করে দিয়েছে। এইবার এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে, এখানে যে স্ট্র্যান্ডটা তৈরি হবে সেটা 3 প্রাইম তৈরি হবে, এখানে যে স্ট্র্যান্ডটা তৈরি হবে সেটা 5 প্রাইম তৈরি হবে। যেখানে 5 প্রাইম ইউনিট থাকবে, যেখানে 5 প্রাইম ইউনিট থাকবে, 5 প্রাইম ইউনিটের ভেতর দিক থেকে প্রাইমেজ যেটা থাকবে এটা হবে কন্টিনিউয়াস রেপ্লিকেশন। আর যেখানে 5 প্রাইম থেকে 3 প্রাইম এরকম পার্ট হয়ে থাকবে, মানে মাল্টিপল ছোট ছোট ফ্র্যাগমেন্টস অফ প্রাইমার তৈরি হবে, এইগুলো সব 5 প্রাইম থেকে 3 প্রাইম তৈরি হবে। একে আমরা বলবো ডিসকন্টিনিউয়াস রেপ্লিকেশন। তাহলে এখানে যেটা মেন রেপ্লিকেশন শুরু করছে, যেটা ডিএনএ পলটাকে গাইড করছে, that particular strand will be known as the leading strand, and the broken part যেটা ছোট ছোট প্রাইমার দিয়ে তৈরি হয়েছে, that will be called lagging strand. This lagging strand, এই ছোট ছোট পার্ট গুলোকে আমরা এক একটাকে বলি ওকাজাকি ফ্র্যাগমেন্টস। ওকাজাকি ফ্র্যাগমেন্টস, বায়োকেমিস্ট ওকাজাকির নামে এটা করা হয়েছে, রাইট? তাহলে কি দাঁড়ালো, যখন আনওয়াইন্ডিং হয়ে যাবে প্রাইমেজ বসবে, প্রাইমেজ এনজাইমটা 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনে মুভ করার সময় ও 5 প্রাইম থেকে 3 প্রাইমে মুভ করবে। Leading strand always moves from 5 prime to 3 prime direction with primase enzyme, and lagging strand moves from 5 prime to 3 prime, but এর ক্ষেত্রে কি হবে, in the opposite direction। তার মানে প্রাইমেজ গুলো সবকটাই 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশনই মুভ করছে, কিন্তু এন্ডটা কি হবে, ব্রোকেন বা ছোট ছোট পার্টে ছোট ছোট প্রাইমার তৈরি করে
শুরু করবে। এই ছোট ছোট প্রাইমার, দিস স্মল প্রাইমার্স উইল বি কল্ড ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ঠিক আছে, মাথায় রাখবো 5 প্রাইমটা অরিজিন থেকে, ওকাজাকি ফ্র্যাগমেন্ট অরিজিনের দিক থেকে শুরু হয়, অরিজিনের দিক থেকে শুরু হয়, আর এটা অরিজিনের উল্টো দিক থেকে শুরু হয়। লিডিং স্ট্র্যান্ড সবসময় অরিজিনের দিক থেকে শুরু হয়। বি কেয়ারফুল যখন বই পড়ছো তখন, কেননা তোমাদের তো আর বায়োকেমিস্ট্রি নেই, সো ফলে অনেকগুলো বইয়ে এরকম কিন্তু ভুল দেওয়া আছে, ডায়াগ্রামও ভুল আছে। হ্যাঁ, এটা খেয়াল করো। লেখো different units of DNA replication includes different units of DNA replication includes এক নম্বর দিয়ে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ এনজাইম। লেখো it catalyzes the polymerization of deoxynucleotides on the DNA template, on the DNA template। তাহলে যখন ফাংশন বলছি, ফাংশনে এখানে ডিএনএ পলের কাজ কি, আমার একটা ফাংশন যদি বলে ফাংশন অফ ডিএনএ পল, তাহলে ও কি করবে, এরকম একটা ব্রোকেন স্ট্র্যান্ড পেল 5 প্রাইম থেকে 3 প্রাইম, তো 5 প্রাইম ডাইরেকশনে সাপোজ আই এম টেকিং দ্য লিডিং স্ট্র্যান্ড, এই লিডিং স্ট্র্যান্ডটা কি হবে, 5 প্রাইম থেকে 3 প্রাইমে ধরো সলিউশনে অনেকগুলো বেস আছে, এ টি জি সি এরকম বেস রয়েছে। প্রাইমারটা যখনই সিনথেসিস করতে করতে যাবে, এই প্রাইমারটার বেসিক ফাংশন, এটা হচ্ছে প্রথমটা, প্রাইমারটা তো এতটা অবধি কতগুলো বেস সিকোয়েন্সকে অ্যারেঞ্জ করে দিল, ধরলাম এটি এটি বেস সিকোয়েন্সকে অ্যারেঞ্জ করে দিল, তাহলে উল্টো দিকে কি হবে, টি এ অপোজিট, রাইট। কিন্তু বাদ বাকি অংশটুকু যেখানে ডিএনএ পলটা আছে, এই তো এদিক থেকে এদিকে প্রাইমার সিনথেসিস করে দিল, বাদ বাকি এই ডিএনএ পল তো আরো এই টার্মিনাল এন্ড থেকে এদিকে মুভ করছে, তার মানে ও কি করবে, রেকগনিশন করে ও বাদ বাকি অংশটাকে এখানে বাদ বাকি বেসেস গুলোকে একটা একটা করে অ্যাড করতে থাকবে। তার মানে যখন 3 প্রাইম 5 প্রাইমে একটা প্রাইমার শেষ হলো, ধর প্রাইমারটা এখানে গিয়ে শেষ হলো, এই প্রাইমেজ এনজাইমটা এতটা রইলো, তাহলে এখান পর্যন্ত ও একটা সিকোয়েন্স ধর এটি তে শেষ করেছে, বাদ বাকি তো যেতে হবে। এবার ডিএনএ প্রাইমারটা এখানে কি হবে, প্রাইমেজ এনজাইমটা রিলিজ হয়ে যাবে, প্রাইমেজ এনজাইম রিলিজেস ইটসেলফ, তারপর এখানে ডিএনএ পল আটকালো, যখন ডিএনএ পল আটকালো প্রত্যেকটা কম্পোনেন্ট ডিএনএ পল কি করবে, রেকগনাইজ করবে এই সিকোয়েন্সে এখানে কি কি সিকোয়েন্স আছে, আই এম জাস্ট টেলিং কি এখানে সিকোয়েন্সটা কেমন ভাবে অ্যারেঞ্জ হয়। তাহলে টি এ, তাহলে ও বেসের মধ্যে কি ধরনের চয়েস করবে, আরো আছে, সি আছে, জি আছে, এগুলো হচ্ছে ফ্লোটিং নিউক্লিওটাইডস। এই ডিএনএ পলটার ফাংশন হলো এইখানের এই সিকোয়েন্স গুলোকে রিড করা। আচ্ছা, এখানে টি আছে, তার মানে আমার এইখানে স্ট্র্যান্ড তৈরি করতে গেলে এ লাগবে, ও কি করবে, এখানে এনে এ কে বসিয়ে দেবে।
পরেরটায় কি আছে, এ আছে, তাহলে এখানে কমপ্লিমেন্টারিটি টি দিয়ে হবে। তাহলে ও কি করবে, এখানে টি কে বসাবে, এই জায়গায় টি কে এনে বসিয়ে দেবে। পরেরটায় আবার টি রয়েছে, আবার এ কে বসাবে। সো এরকম ভাবে একটা একটা করে বেস সিকোয়েন্স কে ওরা এখানে অ্যাড করতে থাকবে। ক্লিয়ার? যেটা বলতে চাইছি রাজশ্রী মাথায় ঢুকেছে কি বললাম? ঠিক আছে, এইবার এইটুকু হচ্ছে ডিএনএ ফলের ফাংশন, কিন্তু প্রাইমেজ is actually a special kind of DNA polymerase যেইটা স্টার্টিং সিকোয়েন্স গুলোকে ডিটারমাইন করতে পারে। ওর একটা ছোট্ট এনজাইম, কিন্তু এত ক্ষমতা উইদাউট এনি মানে রেকগনিশন সাইট এট ফার্স্ট। একটা রেকগনিশন সাইট তো থাকে, প্রিগনাও বক্স থাকে বা টাটা বক্স থাকে, আমি করাবো ওগুলো, কিন্তু সেটার রিডিং এফিসিয়েন্সিটা খুব মানে রিডিং স্পেসটা খুব কম হয়। প্রাইমেজের রিডিং এফিসিয়েন্সি অনেক বেশি, ছোট এনজাইম। ও গিয়ে আগে প্রসেসটা শুরু করার জন্য রোড ম্যাপ তৈরি করে দেয়, দেন বাদ বাকি বেসেস গুলো অ্যাড হতে থাকে এরকম ভাবে ট্যাক ট্যাক করে পরপর। ঠিক আছে, একটু লিখে নাও, বোর্ডেরটা দেখো। It unwinds the DNA strand to form a replication fork. It unwinds the DNA strand to form a replication fork. কোথা চলে যাস কেন ক্লাস করতে করতে? ক্লাস করতে করতে চলে যাস কেন? কতবার বলা যায় অনলাইনে? এসে আবার চলে গেছিস। It unwinds DNA strand, helicase leg. It unwinds DNA strand to form the replication fork. To form replication fork. Therefore, it has the ability. Therefore, it has the ability to break down the hydrogen bond between the complementary strands. Next enzyme लिखो DNA ligase. DNA ligase it helps to join the Okazaki fragments which are formed on the lagging strands Next, origin of replication. লেখো বল। হ্যাঁ, ডেফিনেশন মানে কি, ওটা তো প্রসেসের পার্টটা বলেছিলাম, আরো অনেক কিছু আছে। লেখো অরিজিন অফ রেপ্লিকেশন। লেখ it's a fixed and unit point
from where the DNA replication begins, from where the DNA replication begins, there are certain sequences by which the origin of replication can be recognized by the initiator proteins, can be recognized by the initiator proteins. देखो, the initiator protein recognize and binds to this site to form a replication bubble to form a replication bubble these replication bubbles tend to have tend to have AT rich adenosine thymine rich AT rich rich base pairs because the AT pairs are only held by two subsequent hydrogen bonds. Subsequent hydrogen bonds. হয়েছে? এইবার subsequent hydrogen bonds বললাম origins are typically rich in AT base pairs because AT pairs are held together by only two hydrogen bonds বা subsequent hydrogen bonds. So it becomes easier, এটা অ্যাড করে নে অগ্নিমিত্রা এই কথাটা, so it becomes easier to pull the chain apart. যেখানে দুটো হাইড্রোজেন বন্ড থাকবে সেটা ট্রিপল হাইড্রোজেন বন্ড থেকে ব্রেক করা ইজি হবে, সেই জন্য এনজাইম গুলো সবসময় এটি রিচ সিকোয়েন্সকেই খোঁজে। নেক্সট পয়েন্ট লেখো, this is a bidirectional synthesis this is a bidirectional synthesis where the replication form
produces a replication fork at the both end of the origin and travel in opposite direction copying the DNA simultaneously. Copying the DNA simultaneously. হয়েছে? নেক্সট লেখো differences between eukaryotes and prokaryotes খুব ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ। Differences between eukaryotes and prokaryotes, DNA replication sites, DNA replication sites. লেখো the DNA replication sites in case of prokaryotes বলে একটা হেডিং দাও। The DNA replication sites in case of prokaryotes দেখো the bacterial chromosome prokaryotes দিয়ে ড্যাশ দিয়ে লেখো, খুব ইম্পর্টেন্ট নিটের জন্য। The bacterial chromosomes like E. coli and plasmid have same origin of replication. E. coli and Plasmids, plasmid, cosmid, এগুলো পড়েছো তো? ডেসমিডস সেল চ্যাপ্টারই ছিল তো 11-এ। ব্যাকটেরিয়া কি বললাম, কি বললাম লাস্ট লাইনটা রিপিট কর। the bacterial chromosomes in E. coli and plasmid have same origin of replication. Which are single in number, same origin of replication, which are single in number and known as ORIC, ORIC, ORIC. The initiator DNA proteins binds to the repeating sequence of adenine and thymine and the unwinding of DNA kicks off. Unwinding of DNA kicks off. এবার লেখো ইন ইউক্যারিওট বলে আর একটা হেডিং দাও।
In eukaryotes, as the eukaryotic chromosomes are linear, as the eukaryotic chromosomes are linear and much larger, এই কথাগুলো মাথায় রাখতে হয় লেখার সময়, they contain multiple origin of replication full stop দিয়ে লেখো, the origin recognition complex binds to the origin recognition complex binds to the region of adenine and thymine rich bases to initiate the simultaneous copying of 100 to 1000 of locations along the genome, of 100 to 1000 locations along the genome. এখানে যদি অরিজিন অফ রেপ্লিকেশন দেখি, আমরা পড়েছি ওআরআই সিকোয়েন্স দিয়ে, প্রোক্যারিওট আর ইউক্যারিওটের মধ্যে বেসিক ডিফারেন্স কি? ইন কেস অফ প্রোক্যারিওট, ইউক্যারিওটেও এটি রিচ সিকোয়েন্স হয়, কিন্তু অরিজিন অফ রেপ্লিকেশনটা এটা এরকম একটা রেপ্লিকেশন বাবল ফর্ম করে, রাইট? এইবার 5 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম 3 প্রাইম, তাহলে রেপ্লিকেশন হতে হতে যখন চলবে, এখান থেকে কি করবে? একটা সিকোয়েন্স প্রাইমার এই দিক থেকে যখন শুরু করছে, আমি দুটো রেপ্লিকেশন অরিজিন, একটা প্রাইমার এদিক থেকে আর একটা প্রাইমার এদিক থেকে তৈরি করেছে, তাহলে ও কি করবে? ওরা বেসেস গুলোকে এরকম ভাবে নেবে, তাহলে এটা কি সিঙ্গেল অরিজিন অফ রেপ্লিকেশন? রেপ্লিকেশন কিভাবে বুঝবো সিঙ্গেল অরিজিন? বিকজ এখানে একটাই রেপ্লিকেশন বাবল আছে, দিস ইজ নোন অ্যাজ রেপ্লিকেশন বাবল, সিঙ্গেল রেপ্লিকেশন বাবল। আর একটা জিনিস বলে দিই, সেন্ট্রাল ডগমা বুড়ো হয়ে গিয়ে পিএইচডি করে রিসার্চ করে যত বয়সী হোক না কেন, তোমার সারা জীবন সেন্ট্রাল ডগমা এই প্রসেসটা মাথায় রাখতে হবে যদি বায়োলজি রিলেটেড পড়াশোনা করো, ইভেন ইন মেডিকেল সায়েন্স। প্রত্যেকটা মেডিসিনের মেকানিজম পর্যন্ত এর উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এইখানে এটা হল সিঙ্গেল, তার মানে এইটা কি আমার প্রাইমেজ, এটা প্রোক্যারিওটের ক্ষেত্রে দেখছি প্রাইমেজ রয়েছে, এটা রেপ্লিকেশন ফোর্ক রয়েছে, তার মানে এই জায়গাটাতে দিস ইজ ডিএনএ পল মুভ করছে, হলো। এইবার যদি আমি ইউক্যারিওটের ক্ষেত্রে দেখি, in case of eukaryotes,
Multiple replication forks will be there. মানে একসাথে অনেকগুলো সেকশন তৈরি হয়, এদিকে কন্টিনিউয়েশন হয় 2 আর 3 প্রাইম 5 প্রাইম 5 প্রাইম 3 প্রাইম। এই অংশটাকে বলে ওডি সি, এই ও আর সি, আর এটাকে বলে ওডি সি। অরিজিন সি, আর এটাকে বলে ও আর সি। ও আর সির ফুল ফর্ম লিখবো, এখানে ও আর সির ফুল ফর্ম লিখবো, এটাকে মাথায় রাখবো। দিস ইজ অরিজিন রেকগনিশন কমপ্লেক্স। এতটা লিখে নাও, লেখার পরে ওটা শেষ করব, এই ইলংগেশন ধরবো, ঠিক আছে? চলো। আমি একটু বসে The initiation begins with the complementarity of the strands of DNA double helix. The initiation begins with the complementarity of the strands that begins with the separation of DNA helix by the enzyme helicase. By the enzyme helicase, the enzyme helicase breaks down, the enzyme helicase breaks down the hydrogen bond, the enzyme helicase breaks down the hydrogen bond. একটু দাঁড়াও শ্রীতাংশু, লেখো ফুল স্টপ দিয়ে। The separated DNA then gets attached, the separated DNA then gets attached to a protein tetramer, to a protein tetramer known as single strand binding proteins, known as single strand binding protein, which binds to the separated strands. হয়েছে? 3 নম্বর, the unwinding of the double stranded DNA, the unwinding of the double stranded DNA forms a Y-shaped replication fork, forms a Y-shaped replication fork, এরকম যে অংশটা তৈরি হয়, which is located at ORI sequence ফুল স্টপ দিয়ে লেখো
This includes prokaryotes with a single sequence. This includes prokaryotes with a single sequence and eukaryotes with multiple sequence and eukaryotes with multiple sequence. হয়েছে? এই সিদ্ধাংশু শোনা যাচ্ছে? The process of elongation begins with the function of enzyme primase that initiates the replication of the strand oriented in 3' to 5' direction. আজকে কত তারিখ রে? 9 না 10? 11? 11 হলে এদিক থেকে 13, 14। দেখো 3' থেকে 5' ডাইরেকশনের দিকে elongation প্রসেসটা শুরু হয়। দেখো this generates about 10 to 60 nucleotide long primers replicated in 5' to 3' direction. তার মানে কি প্রাইমেজ যেটা থাকে প্রাইমেজ এনজাইমটা যেটা থাকবে সেই প্রাইমেজ এনজাইমটা একটু দাঁড়াও প্রাইমেজ এনজাইমটা 3' থেকে 5' ডাইরেকশনে যদি কাজ করে তাহলে বেস গুলো অ্যাড হবে কোন দিক থেকে 5' থেকে 3' এর দিকে ক্লিয়ার মাথায় থাকবে তো এটা চলো লেখো লেখা হয়েছে পুরো লাইনটা এই আয়ুষী শ্রীতাংশু পেপার দিয়ে দেবো 40 মার্কসের পেপার 1.5 hour টাইম ডায়াগ্রাম না কাটলে অঙ্কে হাফ নাম্বার করে কেটে নেবো 2 থাকলে 1 পাবি 4 থাকলে 2 পাবি অঙ্কে ডায়াগ্রাম যদি না থাকে ফোর্সের ডাইরেকশন বা এগুলো আমি কিন্তু কেটে নেবো নাম্বার প্রতিটা অঙ্কে ডায়াগ্রাম দিবি এক্সপ্লেনেশনে ডায়াগ্রাম ইউজ করবি ফিজিক্সে ঠিক আছে নাহলে পেটানি আছে আর এক্সামের পরে আমি ক্লাসও করাবো দাঁড়াও দিয়ে দেবো না রিভিশন টাইম লাগবে আয়ুষী রিভিশন করার আছে আয়ুষী তাহলে 7-8 মিনিট পরে দেবো 9টায় হ্যাঁ তাহলে বলবি পড়া হয়ে গেলে বলবি 9টা নাগাদ দেবো তাহলে হয়ে গেছে আচ্ছা 1 মিনিট আর কেউ যদি গুগল দেখে বা এআই দেখে পরীক্ষা দাও এআই দিয়ে তার পিঠের চামড়া আমি এআই দিয়েই গুটিয়ে দেবো একবারে গ্রুপে পাঠিয়ে দিয়েছি পেপার চলো লেখো প্রত্যেকটা অঙ্ক খাতায় মার্জিন দিয়ে প্রতিটা অঙ্ক করবে একটাও বাদ দেবে না ওখানে দেখবে যেমন করে দেওয়া আছে আমি বারবার বলছি কতগুলো কোয়েশ্চেন দেওয়া আছে যেটা কম্প্রিহেনসিভ বেসড
আয়ুষী, শ্রীতাংশু, নিচে দেখো ডায়াগ্রাম দেওয়া আছে, খুলেছো কোশ্চেন পেপারটা? শ্রীতাংশু পেপার পেয়েছো? হ্যালো, দেখো নিচে একটা কম্প্রিহেনশন বেসড ডায়াগ্রাম দিয়ে লজিক্যাল আনসার দেওয়া আছে, আছে তো? আর দুটো ছেলে একটা জিনিসকে পুশ করছে, তৈরি করো। ওই রকম কোশ্চেনই কিন্তু বোর্ডে এখন হয়, বারবার বলছি, এরকমই লজিক্যাল কোশ্চেন হয় বোর্ডে, ঠিক আছে? এরকম একটা ছবি দিয়ে দেবে, 10 মার্কস দিয়ে দেবে, এবার তুমি ছুটে বেড়াও। চলো নেক্সট, আমরা পরের পার্টটা করি। ইলংগেশন লিখতো, ইলংগেশনে কিছুটা বললাম তাই তো? দেখো the 3' OH of this primer provides the initiation point for DNA polymerase for the sequential addition of deoxyribonucleotides. PowerPoint. The DNA polymerase, next point লিখে নাও। আচ্ছা রাজ্যশ্রী, অগ্নিমিত্রা, শুনতে পাচ্ছিস? কালকে আমি একটা ডিপিপি আপলোড করেছি, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, তার আগে জেনেটিক্স এর আপলোড করা হয়েছে, পেয়েছিস ওগুলো? রাজ্যশ্রী নাই, আবার কোথায় চলে গেছে ওটা? গ্রুপে ডিপিপি গুলো আমি বারবার বলছি, এখন না করলে এক্সামের আগে হবে না, ওগুলো কমপ্লিট করার চেষ্টা করো। আমি নেক্সট উইকে কিন্তু মোটামুটি 20-22 তারিখের পরে টেস্ট ফেলবো, ঠিক আছে? 21 তারিখ প্রবাবলি, 21 থেকে, কারণ 27 তারিখ 28 তারিখে বোধহয় ইয়ে হবে। কালকে যেমন পরশুদিন ক্লাস আছে সেরকমই হবে, ক্লাসেস কিছু অফ হচ্ছে না, মানডে ক্লাসটা হচ্ছে। চলো দেখো, the 3' OH of this RNA primer, হ্যাঁ, provides the initiation point for the DNA polymerase, বলেছি না? আচ্ছা লেখো, the DNA polymerase progressively adds deoxyribonucleotide deoxyribonucleotide to the free 3' end of the growing polynucleotide so that the replication of the 3' to 5' strand of the DNA molecule continues to grow, লিখে রাখো, during elongation
The esterification reaction between nucleotide during elongation, the esterification reaction between nucleotide and dehydration reaction and the dehydration reaction in the nucleosides takes place from 5 prime to 3 prime direction, from 5 prime to 3 prime direction. হয়েছে? Next point, the replication of the lagging strand, the replication of the lagging strand of the DNA molecule begins from 5 prime to 3 prime direction, begins from 5 prime to 3 prime direction, and it becomes discontinuous, and it becomes discontinuous as the lagging strands, and it becomes discontinuous as the lagging strands could not complete a larger sequence binding, could not complete a larger sequence binding the replication of the lagging strand, তারপরের point, the replication of the lagging strand gives smaller fragments known as Okazaki fragment, known as Okazaki fragment. হয়েছে? লেখা হয়েছে? হ্যাঁ স্যার। আমি একটু 2 মিনিটে রিজয়েন করছি, বুঝলে তো? তারপরটা দেখো, ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন। হ্যালো, হ্যাঁ বল। আমি একটু 2 মিনিটে রিজয়েন করছি। কর, আমি ট্রান্সক্রিপশন শুরু করব। অগ্নিমিত্রা, অগ্নিমিত্রা 5 মিনিট ব্রেক নিয়ে আয়, এই 5 মিনিটের আগে আসবে না। তোর বিকেলে ক্লাস আছে না আবার? ট্রান্সক্রিপশনটা করাবো এখন একটুখানি হলেও।
বুঝেছো? হ্যাঁ তো বলছি কালকে ক্লাস হবে তো সকালে? হ্যাঁ, ক্লাস অফ হচ্ছে না কারণ এই ওয়েদারে আমি যাচ্ছি না, অতএব আমি কালকে গিয়ে আবার পরশু দিন বা তারপর দিন ব্যাক করবো, কিন্তু ক্লাসেস হবে। ঠিক আছে? ক্লাস অফ কিছু হচ্ছে না কারণ 26-27 তারিখ বোধ হয়, সম্ভবত 26-27 তারিখ কর্পোরেটিতে কনফারেন্স গুলো আছে, ওগুলোর মিটিং এ তো যেতে। এবার দেখো ডিএনএ ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন ইজ দ্য প্রসেস ওয়্যার the freshly replicated DNA produces mRNA for protein synthesis. Produces mRNA for protein synthesis. তাহলে ডিএনএ রেপ্লিকেশনের মতো আমার কি বেরোলো, কিভাবে প্রসেস তৈরি হয়? যখন রেপ্লিকেশন হচ্ছে, রেপ্লিকেশনে আমি কি পেয়েছিলাম, একটা রেপ্লিকেশন ফোর্ক পেয়েছিলাম। রেপ্লিকেশন ফোর্ক থেকে আমার দুদিক দিয়ে দুটো ডিএনএ স্ট্র্যান্ড কপি হয়েছিল। এইবার যখন এই ডিএনএ স্ট্র্যান্ড গুলোকে নেওয়া হলো, একটা প্রসেস নোন অ্যাজ ট্রান্সক্রিপশন it starts to take place. এইবার একটা সিঙ্গেল স্ট্র্যান্ডকে নিয়ে যখন কাজ করা হলো, ওখানে যেমন রেপ্লিকেশন বাবল তৈরি হয়েছিল, সেরকম এখানেও আমি ফ্রেশলি প্রিপেয়ার্ড ডিএনএ পেয়েছি, 3 প্রাইম 5 প্রাইম 5 প্রাইম 3 প্রাইম। এর মধ্যে কতগুলো পার্টিকুলার সিকোয়েন্স অফ ডিএনএ থাকে, যেগুলোকে আমরা বলি জিনোম। এই পার্টিকুলার সিকোয়েন্স অফ ডিএনএ এইটাকে কপি করলে একটা ট্রান্সক্রিপশন বাবল তৈরি হয়। এই ট্রান্সক্রিপশন বাবলে আরএনএ পলিমারেজ বলে একটা এনজাইম রোল প্লে করে, আর এরাও কি করে, সেই বেসই অ্যাড করে। এখান থেকে ওই আগের সিকোয়েন্স অনুযায়ী বেসেস অ্যাড করে, বেস অ্যাড করে তলা থেকে এমআরএনএ তৈরি করে। এই যে প্রসেসটা, এটা ফ্রেশলি প্রিপেয়ার্ড ডিএনএ এর ক্ষেত্রেই একমাত্র হতে পারে। ঠিক আছে? কেন? তার কারণ হচ্ছে ফ্রেশলি প্রিপেয়ার্ড ডিএনএ তে the hydrogen bonds, they are not that much stabilized, so easy to break down. ওকে, এবার ট্রান্সক্রিপশনের পড়াশোনা করতে হলে আমাকে কয়েকটা জিনিস জানতে হবে। সেটা কি? একটা ট্রান্সক্রিপশন ইউনিট কি কি দিয়ে তৈরি, এটা জাস্ট এইটুকুটাকে ড্র কর। ট্রান্সক্রিপশন ইউনিট, ট্রান্সক্রিপশন ইজ দ্য প্রসেস অফ copying genetic information from one strand of DNA to the mRNA হয়েছে? ফুল স্টপ দিয়ে লেখো। The principle of complementarity, the principle of complementarity governs the whole process
except that adenosine now form base pairs with uracil. Adenosine now forms base pair with uracil. Instead of thymine. হয়েছে? দেখো, the uracils are the base for polyutil TAIL tel during RNA splices during RNA splicing, as well as adenine during the poly A tail formation. হয়েছে? এবার লেখো ট্রান্সক্রিপশন ইউনিটস of a DNA লেখো a transcription unit of DNA contains three regions in the DNA. এক নম্বর দিয়ে the promoter region, number 2 দিয়ে লেখো the structural genes and the terminator region. The promoter region it is the binding site for RNA polymerase. Promoter region দিয়ে লেখো it is the binding site for RNA polymerase for the initiation of transcription and এই আয়ুষী শুনতে পাচ্ছিস? ওই এক্সাম লিভ করেও দিতে পারিস, অসুবিধা নেই, কিন্তু 10টার সময় জয়েন করে যাবি। না স্যার, ওই হেডফোনে আপনি ওটা নিচে চলে যাচ্ছে। ঠিক আছে, তুমি শেষ করবে ঠিক সময়ে। চলো লেখো দ্য প্রোমোটার রিজিয়ন ইট ইজ, লিভ করে পরীক্ষাটা দিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু 10টার মধ্যে জয়েন করবে। শীতাংশু তুমিও লিভ করে যেতে পারো, 10টায় জয়েন করবে। দেখো কি বললাম, প্রোমোটার রিজিয়ন বলেছি ইট ইজ দ্য বাইন্ডিং সাইট অফ RNA polymerase ফর ইনিশিয়েশন of transcription
নাম্বার 2 দিয়ে দেখো স্ট্রাকচারাল জিন ফর্মেশন। লেখো these codes for the basic RNA sequence and thereby it helps in the formation where the overall process of termination will begin.